বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। যেহেতু এটা বিরিয়ানির রেসিপি তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এখানে দেখো আমি বিরিয়ানির জন্য বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 4-5 বারের মতো ধুয়ে নিয়েছি। এখন দেখো চালের মধ্যে আমি জল দিয়েছি। তো জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে ঝরঝরা ভাবটা থাকে। এখন দেখো আমি সেকেন্ড স্টেপে চলে এসেছি। এখানে দেখো আমি আলুর টুকরো নিয়েছি। তো আলুর টুকরোগুলোর মধ্যে আমি হলুদ আর নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে মেখে নেব। তো এগুলো আমি বিরিয়ানির জন্য রেডি করব। তো এখন দেখো এই আলুর টুকরোগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে দেখো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে জল দিয়েছি। এবার আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি বেশি সেদ্ধ করব না, মোটামুটি সেদ্ধ করব। বেশি সেদ্ধ করলে গলে যাবে। তো দেখো আমাদের আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের বিরিয়ানির জন্য আলু রেডি হয়ে গেছে। এটা আমি মাংসর গ্রেভিতে ইউজ করব। এখন দেখো আমি গ্যাসে ডেকচি বসিয়ে দিয়েছি। এর মধ্যে জল দিয়েছি। জলটা যখন গরম হয়েছে তার মধ্যে 2টো তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, দারচিনি, এলাচ, 1 চামচ সাদা তেল দিয়েছি। তারপর 3 চামচ নুন দিলাম। নুনটা একটু বেশি দিতে হবে যাতে ভাতের সাথে মিশে, খেতেও ভালো লাগবে। দেখো 3 চামচ নুন দিয়ে দিলাম। এখন দেখো ভেজানো বাসমতি চালটা ডেকচিতে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। দেখো এখন ভালো করে নাড়াচাড়া করব। এই যে দেখো হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এখন দেখো ভাত ফুটে উঠেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করব না, বিরিয়ানি এমনিতেই শক্ত হয় একটু। তো দেখো আমাদের ভাত রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবার দেখো 2টো থালাতে আমি ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। দেখতে পাচ্ছ। এখন দেখো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমাদের লাগবে এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা আছে, এখানে রসুনের কোয়া, তারপর আদা কুচনো আছে। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মিক্সিতে আমি পেঁয়াজ কুচনো দিয়েছি। তারপরে এর মধ্যে রসুনের কোয়া দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর আদা কুচনো দিলাম। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি পেস্টটা 2বারে করব। তো দেখতে পাচ্ছ পেস্ট বানিয়ে নিলাম। এখন দেখো বাকিগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলি আবার পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ পেস্ট রেডি হয়ে গেছে। এই পেস্টটা আমি চিকেনের গ্রেভিতে ইউজ করব। এই দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। এখন দেখো আমি চিকেন এখানে নিয়েছি। চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর নুন পরিমাণ মতো, আধা পাতিলেবুর রস দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। তো রান্নাটা আমি সাদা তেলেই করব। তো দেখতে পাচ্ছ ম্যারিনেট হয়ে গেছে। এখন এটা আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার দেখো গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। এর মধ্যে সাদা তেল দিয়েছি। দিয়ে
বেরেস্তা করে নেব পেঁয়াজের। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো ফ্রাই হয়েছে, আর একটু ফ্রাই হবে। এই যে বেরেস্তা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। এখন দেখো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। এখন দেখো ফ্রাই করা পেঁয়াজের তেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনগুলোকে ফ্রাই করে নেব। তো দুবারে আমি ফ্রাই করব। এই যে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখো কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর চিকেনের ম্যারিনেশনের কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। আমাদের ভাজা হয়ে গেছে চিকেন। এই যে দেখতে পাচ্ছ তেল থেকে উঠিয়ে নিলাম। এখন দেখো আমি বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নেব। এখন দেখো উঠিয়ে নিচ্ছি। তো আমাদের সব চিকেন ফ্রাই হয়ে গেছে। এখন আমি চিকেনটা রেডি করে নেব। এই যে দেখতে পাচ্ছ চিকেন ফ্রাই হয়ে গেছে। এখন দেখো এই যে মশলার পেস্টটা যে করেছিলাম সেই পেস্টটা তেলে দিয়ে দিয়েছি, যেটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন দেখো এর মধ্যে বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর এর মধ্যে 3 চামচ টক দই দিলাম। টক দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন দেখো পরিমাণ মতো নুন দিয়েছি। এবার যে ম্যারিনেট করা পাত্রটা ছিল, যেখানে আমি চিকেন ম্যারিনেট করেছি, সেই পাত্রটার মধ্যে জল দিলাম, দিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করছি। এবার দেখো ফ্রাই করা চিকেন দিলাম এর মধ্যে, তারপর সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এই যে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দেব। তো দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি। এই যে জল দিয়ে এখন নাড়াচাড়া করছি। এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা খুললাম, দেখো গ্রেভি ফুটে উঠেছে। এবার দেখো উপর থেকে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়েছি। এবার ধনেপাতাটাকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের চিকেন রেডি হয়ে গেছে। এখন দেখো আমি আলু আর চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি, আর গ্রেভিটা আমি বিরিয়ানির লেয়ারে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছ আমি সবগুলো তুলে নিয়েছি। চিকেন আর আলু একটা আলাদা পাত্রে রাখলাম, আর এই গ্রেভিটা আমি বিরিয়ানির লেয়ারে ইউজ করছি। এখন দেখো আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে ঘি দিলাম, বিরিয়ানির লেয়ার করব। এখন দেখো পাত্রটার চারপাশে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এবার দেখো এর মধ্যে আমি চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম।
এবার ভাতটা দিচ্ছি, ভাতটা দিয়ে হাতার সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো তোমরা জানো বিরিয়ানি 3টা লেয়ার থাকে, তো এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তো এবার দেখো আমি চিকেনের টুকরোগুলো ভাতের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আলুর টুকরো দিয়ে দিলাম। এখন দেখো আমি যে গ্রেভিটা ছিল চিকেনের, সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি উপরে। এবার বেরেস্তা দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি পরের লেয়ারে দেব। এখন দেখো আমি ভাত দিয়ে দিচ্ছি এর উপরে। তো দেখতে পাচ্ছ উপরে ভাত ছড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। এবার দেখো বাকি যা মাংসের টুকরো আর আলুর টুকরো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি ভাতের উপরে। তো দেখতে পাচ্ছ এই যে দিয়ে দিলাম সবগুলো। এখন দেখো বাকি চিকেনের গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এখন দেখো আরেকটা ভাতের লেয়ার করছি, এটাই হচ্ছে লাস্ট লেয়ার। এবার দেখো ঘি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর যে বাকি চিকেনের গ্রেভিটা ছিল সবটাই দিয়ে দিলাম। এখানে দেখো বাকি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর বিরিয়ানি মশলা দিলাম। এই যে দেখো বিরিয়ানি মশলা দিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। তো এটা এবার দমে বসাবো। এবার দেখো ঢাকনা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এখানে দেখো গ্যাসে একটা চাটু বসিয়েছি। তো চাটুর উপরে আমি পাত্রটা দিয়ে দিলাম বিরিয়ানির। তারপর এর মধ্যে একটা নোড়া দিয়েছি। তো নোড়া দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট এটাকে দমে বসাবো, দম করব আর কি। তারপর লো ফ্লেমে 10 মিনিটের জন্য এটা করব। তারপর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখো এবার আমি এটা রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর দেখো ঢাকনা খুললাম। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো খুবই সিম্পলভাবে বানিয়েছি বিরিয়ানিটা, একদম ঘরোয়াভাবে। আমি এখানে কোনো ফুড কালার, তারপর কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর কোনো কিছুই ব্যবহার করিনি। একদম সিম্পলভাবে করেছি রেসিপিটা। তো বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো রেসিপিটা জানি না, তোমরা কতটুকু অবধি দেখেছো তোমরা কমেন্টস করে জানিও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা পাশে থেকো। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে। আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।